ইসলাহী নফস, ইসলাহী কলব। ইসলাম মানে হচ্ছে আল্লাহ আর তার বান্দার সাথে একটা সংযোগের লাইন। যেমনি করে আমরা ফোনে যোগাযোগ করি এক দেশ থেকে অন্য দেশে, কি কথা বলি না আমরা, যেভাবে আমাদের ফোনে যার সাথে কথা বলি একটা সংযোগ, একটা লাইন, এটাই হলো ইসলাম। আর একটা মানুষ পরিশুদ্ধ মানে তার আত্মাটাকে পবিত্র করার জন্য কি কি প্রয়োজন, যেমন আমি এর আগের যুগে আলোচনা করেছি যে যদি একটা পুকুরের ভিতর একটা বিড়াল থাকে বা একটা কুকুর থাকে, মরা কুকুর, আর সেখানে মাছটা হলো সেই কুকুরের ভিতর 40 বালতি পানি দেওয়া লাগবে, তাহলে ওই পানি পবিত্র হবে। কাজী যদি সেই কুকুরের ভিতর 40 বালতি গেল, 80 বালতি গেল, তার ডাবল যদি পানি দেয়, আর যদি ওই মরা বিড়াল অথবা কুকুর যদি না উঠায়, তাহলে সেই পানি কি পবিত্র হবে? কখনো হবে না। কাজী আত্মশুদ্ধি এটা কি? একটা মানুষ, একটা আত্মা, মানুষের একটা কলব, এটা পবিত্র করা, ক্লিয়ার করা। যেমন করে একটা মানুষ যদি, ছোট্ট একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন, একটা মানুষ যদি শীতের পোশাক গেঞ্জি গায়ে দিয়ে 3 দিন পর্যন্ত থাকে, তাহলে তার শরীরে কোনো ময়লা যাতে না লাগে এরকম যদি তার চিন্তা থাকে, 3 দিন পর যদি তার শরীরে হাত দেয়, ময়লা ময়লা অনুভব হবে কিনা? কারণ সেখানে পোশাক আদি রয়েছে, পোশাক আদির কারণে ঘামাইয়া তারপর ময়লা জমছে, যদিও সেটা কাপড় চোপড় দ্বারা ঢাকা ছিল। তো মানুষের কলব, আত্মা, এটা মানুষের বুকের ভিতর, দেহের ভিতর, এটার ভিতর কি ময়লা লাগবে? এটা তো ভিতরেই আছে। কাজেই একটা পোশাক যেমনি করে পবিত্র করার জন্য, পরিষ্কার করার জন্য আমাদের সাবান, তারপর পাউডার, এগুলো আমাদের জানা আছে যে একটা পোশাক কীভাবে পবিত্র করতে হবে, পরিষ্কার করতে হবে। তো কাজে মানুষের যে একটা কলব, রূহ, এই আত্মাটাকেও পবিত্র করার জন্য আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন একটা লাইন, একটা দিক নির্দেশনা দিয়েছে। এটা আমরা কীভাবে পবিত্র করব, এই আলোচনা বিশাল, অনেক, তো সংক্ষেপে আমি বলি। তো এই আত্মা পবিত্র করার জন্য, পরিষ্কার করার জন্য এই আমাদের মসজিদে যে তালিম হয়, জলসা হয়, আমাদের একজনের মুরব্বী আছে, শায়েখ আছে, যে যে দরবার করেন, জন্মনাই, সারসিনা, আমাদের সেই শায়েখ এই আত্মাটাকে পবিত্র করার জন্য, এই রূহটাকে পরিষ্কার করার জন্য আমাদের তালিম দেয় জিকিরের জন্য, ঠিক কিনা? এই জিকিরটা করতে 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 এই আত্মা, এই রূহটা তেমন করে পরিষ্কার হয়ে যায়। তেমন করে কী হয়ে যায়? পরিষ্কার হয়ে যায়। কাজেই একটা মানুষের তেমন করে বেশি বেশি করে বেশি জিকির করতে হবে, রবের কাছে কান্নাকাটি করতে হবে। এবং এই আত্মা পরিষ্কার করার জন্য যে কূপের পানিগুলো 40 বালতি দিলে কূপটা পবিত্র হয়, তেমন করে একটা মানুষ যদি চায় আমি আজ থেকে ভালো হয়ে যাব, জীবনে আর কোনো খারাপ কাজ বা মানুষকে কষ্ট বা মানুষের সাথে 2 নম্বরে এরকমই কোনো কাজ করবো না, তাহলে সেই মানুষটা ন্যায় করছে, করার পর থেকে যদি এই কাজগুলো শুরু করে দেয়, তাহলে কিন্তু তার সে অল্পতে এটার ফল পাবে না। কেন সে পাবে না? ওই যে বিড়াল আর মরা কুকুর এটা উঠায় নেয়, না উঠে থেকে 40 বালতি পানি দিতে আসে। কাজে আমাদের এই আত্মাটাকে পরিশুদ্ধ করার জন্য, পবিত্র করার জন্য আমাদের কি করতে হবে? এই যে অন্যের দোষ খোঁজাখুঁজি করা, যে কী করছে তার ব্যাকগ্রাউন্ড খুঁজতে 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 তার ব্যাকগ্রাউন্ডগুলো জানা। এরা ইসলামের দেশের কারো ব্যাকগ্রাউন্ড, সে কী করছে তাকে আমি সামনে দেখতে সামনে
যেমন করে আমার যদি মনে লাগে যে সে ভালো, মনে না লাগলে ভালো না, এই পর্যন্তই সমাপ্ত। কিন্তু তার ব্যাকগ্রাউন্ড সে কী করছে এটা খোঁজার জন্য আপনাকে বলা হয় নাই, এটা যিনি দেখার সেই দেখবে। কাজে একটা মানুষের দোষ খোঁজা, তার অপরাধগুলো খোঁজা এটা নিষেধ। কাহারও পাহারা দেওয়া, অর্থাৎ লোকটা কী করতে আছে এরকমের পাহারা দেওয়া নিষেধ ইসলামের শরীয়তে। এগুলো যখন সংশোধন করতে পারবে একটা মানুষ, সে আত্মশুদ্ধি লাভ করতে পারবে। যেমন যে গুনাহ করে সেই শুধু জানে, আর জানে আল্লাহ। এবং আমাদের যে গুনার কথা এগুলো যদি আমরা প্রকাশ করি, কোনো দুনিয়ার মানুষ আমাদের ভালো নজর দেখবে না। কাজে কী করতে হবে, এই গোপন গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন গোপনেই ক্ষমা করে দেয়। কাজে কাহারও গুনার কথা এবং কাহারও ব্যাকগ্রাউন্ড পাহারা দেওয়া এগুলো নিষেধ ইসলামের শরীয়তে। কাজে আমরা জীবনে যদি আত্মশুদ্ধি করতে চাই, আল্লাহর সাথে যদি আমরা ক্লিয়ার করতে চাই, সম্পর্ক রাখতে চাই, তাহলে আমাদের সেই পিছনের মানুষের ব্যাকগ্রাউন্ড এগুলো খুশি করা আমাদের বন্ধ করতে হবে। আর ইসলাহি নফস মানে কি? নফসের সাথে জিহাদ করা। যেমন একটা মানুষ গুনাহ করতে পারে তার দেহের প্রত্যেকটা অঙ্গ দ্বারা। যেমন জেনা শুধু মুখ থেকে হয় না, জেনা শুধু হাত থেকে হয় না, তার প্রতিটা অঙ্গ জেনা করা যায়। যেমন আপনি একটা মানুষকে ধরেন ভালোবাসেন, সাপোজ সে একটা সুগন্ধিময় জিনিস ব্যবহার করছে, সেটা আপনি ঘ্রাণ দিয়েছেন, সেটা আবার বারবার ঘ্রাণ নেওয়া, এটাও একটা জেনা গুনাহ হয়। এসে নাকের গুনাহ। আর হাতের গুনাহ দ্বারা, হাত দ্বারা যে আমরা গুনাহ করি, চোখের দ্বারা প্রত্যেকে আমরা বুঝি, এটা উদাহরণ দিয়ে আমার বোঝানোর কোনো প্রয়োজন নাই। কোনটা দ্বারা কী করে কী করা যায় সবাই আমরা কম বেশি জানি। তো কাজেই আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে চোখের জেনা থেকে বাঁচার জন্য নির্দেশ দিয়েছে। যে কোনো বান্দা যদি এই চোখের জেনা থেকে, চোখের গুনাহ থেকে বাঁচতে পারে, সে তার আত্মশুদ্ধি অর্জন করতে পারবে। কারণ এই চোখ দ্বারাই তো আমরা প্রথমে দেখি, এই চোখ দ্বারাই তো আমরা সব কিছু করি, তারপরে তো আমরা দেখার পরে একটা আমাদের আকর্ষণ হয় বা একটা কিছু হয়, মনে কল্পনা করবো, ঠিক কিনা? কাজে এই চোখটাকে আমাদের নিয়ন্ত্রণ করা। আর আরেকটা আত্মীয়শুদ্ধির ব্যাপার হচ্ছে যে আমরা আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক, অনেকে আছে দেখা যায় নিজের ছেলের সাথে বাজাবাজি, স্ত্রীর সাথে বাজাবাজি, তারপর মেয়ের সাথে বাজাবাজি, ভাইয়ের সাথে বাজাবাজি, নাতির সাথে, এভাবে আপন মানুষের সাথে বাজাবাজি। এটা আল্লাহ রাব্বুল আলামিন এই আপন মানুষের সাথে সম্পর্ক রাখা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে। কাজেই আমাদের অনেকের এটা আছে পারিবারিক সমস্যা, যে নিজের ছেলের সাথে আমরা কথা বলি না, স্ত্রীর সাথে কথা বলি না। এই যে কথা না বলা, এটা হলো এক ধরনের হিংসা। আপনি যেমন আপনার সাপোজ আপনার স্ত্রীর সাথে এখন বাজাবাজি, এখন এই নসিহত শোনার পরে জুমার নামাজের পরে যদি আপনি যাইয়া সালাম দেন, সালাম দেওয়ার আগে আপনার মনে একটা মাথায় একটা কাজ করবে, পরে আমি আগে সালাম দেব, পরে আমি আগে সালাম দেব, কী কাজ করছে ধরে আমি আগে সালাম দেবো। এই যে অরে এগুলি হলো হিংসা। কি? এটাই হিংসা। আর এই হিংসা যার মধ্যে আছে, কিছু কিছু সামান্য অপরাধের কারণে, কিছু কিছু সামান্য গুনার কারণে আমাদের যে কষ্টের ইবাদত বন্দেগীগুলো নষ্ট হয়ে যায়, শেষ হয়ে যায়, বরবাদ হয়ে যায়। এই যে আমরা কষ্ট করে হাইব্রিড কিনেছি খেতে, দেখেন কত সুন্দর হাইব্রিডগুলো দেখা যায়। দেখবেন এমন একটা ভাইরাস ঢুকছে, অল্প একটা ভাইরাস, সেই ভাইরাস দেখবেন পুরো বর্ষা, আর কিছু লাগবে না। তো ইবাদত বন্দেগী এমন একটা জিনিস, আপনি গুনাহ করেন তওবা করেন, আল্লাহ মাফ করে দেবেন। কিন্তু কিছু কিছু কারণে সব বরবাদ। আপনি পাহাড়
সমতুল্য আপনি নেকি নিয়ে আপনি হাসরের মাঠ করবেন। আপনার সেই নেকি পালা দেখে আপনার আমলনামা হাতে ডাইন হাতে গেছে, এটা দেখে আপনার মনটা ভালো লাগবে। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাব করতে থাকবেন, হিসাব করতে 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 দেখবেন আপনি যে দুনিয়ায় মানুষকে যে হক নষ্ট করছেন, শুধু হক মানুষের হক না, আল্লাহর হক আছে। আর হক টাকা পয়সা লেনদেন দ্বারা এটাই হক না, ব্যবহার চরিত্র আচার আচরণ এগুলো একটা হক। এই সমস্ত হকগুলো আপনি যখন ওই হাসরের মাঠে যেতে যেতে ন্যাকগুলো যেতে যেতে দেখবেন আপনার পাহাড় সমুদ্র ন্যাকগুলো দেখবেন ফস। যখন যার কোনো ন্যাক ছিল না, গুনার বোঝা নিয়ে সে হাসরের মাঠে উঠছে, দেখবেন সে জান্নাতে গেছে আর আপনি পাহাড় সমুদ্র ন্যাক নিয়ে হাসরের মাঠে উঠছেন, আপনি জাহান্নামে যাবেন। অথচ আপনার সেই ফসল সারাদিন রাত 24 ঘন্টা আপনি আল্লাহর জিকির নামাজ আল্লাহর হুকুম নীতিমালাগুলো আপনি পালন করছেন। কাজী আমাদের সবাই এই দুনিয়া ছেড়ে যেতে হবে, ঠিক কিনা? কাজে আমাদের হিংসা রিয়া অহংকার এগুলো সব আমাদের কাছ থেকে ত্যাগ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল হাসরের মাঠে ওই ব্যক্তির দিকে তাকাবেন না রহমতের নজরে, তারপর আল্লাহ তাআলা মোটেই তাকাবেন না। তিনটা কাজ, তিনটা গুনার কারণে, এই তিনটা আমরা সবাই জানি, আমি সরকারে করেছি। একটা হলো পাজামা অথবা লুঙ্গিটা কুইগিরে নিচে করা, এবং আরেকটা হলো মানুষকে উপকার করলাম, আমরা উপকার করার পরে আবার সময় মতো জায়গায় একটা ফোঁটা দিলাম। এই যে ফোঁটা দেওয়া আর এই কাপড় চোপড় টাকুনিগিরা নিচে করা, আরেকটা হলো আমরা যে ব্যবসা করে অনেকে যে কোনো কিছু আমরা বিক্রি করি, বিক্রি করার সময় যে আমরা বলি যে এটা আমি এত দামে কিনছি, আপনার কাছে মাত্র 10 টাকা পয়সা আমি লাভ নিতে আছি। এই মিথ্যে কথা বলে যে ব্যবসা করা বেচা, এই তিন ব্যক্তির দিকে আল্লাহ বলেন কালকে তার চোখটা তাকাবেন না, তার কঠিন সেদিন হাসরের মাঠে। কাজে আল্লাহ বলেন আমাদের এই আলোচনার উপর অনেক কথা ছিল, বর্তমানে সময়ের কারণে। কাজে আল্লাহ তাআলা আমাদের এই কথার উপর আমল করার তৌফিক দান করুন। প্রত্যেকের আমরা আত্মশুদ্ধি, আল্লাহর প্রতি সংযোগ আমাদের অন্তরে পয়দা করুন। সবাই আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।